নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশনের বা এডুকেশনের সিলেবাসের দুটো ইম্পর্টেন্ট টপিক। ইউনিট 9 থেকে আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল এবং হোয়াট ইজ কোয়ালিটি অ্যাসিউরেন্স। কোয়ালিটি কন্ট্রোলের অর্থ হচ্ছে গুণমান নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি অ্যাসিউরেন্সের অর্থ হচ্ছে গুণমান নিশ্চয়তা। এই দুটো টপিক নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তারপর আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো নেট এবং সেটে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এই টপিক রিলেটেড প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টির বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি আমার চ্যানেলে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশানে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। নেট সেট এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশনের সিলেবাসের ইউনিট 9 থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা গুণমান নিয়ন্ত্রণ। কোয়ালিটি কন্ট্রোল কি? Quality control is the set of measures and procedures to follow in order to ensure that the quality of a product or education is maintained and improve against a set of benchmarks, and that any error encountered are either eliminated or reduced. কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? গুণ। কোনো বিষয়, কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, সেই গুণটা কি? সেই গুণটা তার যে বৈশিষ্ট্য আছে, তার যে ভালো দিকের বৈশিষ্ট্য আছে, সেটাই হচ্ছে তার গুণ। তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো তাকে অন্য জিনিসের থেকে আলাদা করে, সেটাই হচ্ছে তার গুণ। তো সেই গুণটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব বা সেই গুণটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এখানে কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বোঝানো হচ্ছে? কোয়ালিটি কন্ট্রোল বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে একটা পরিমাপের সেট বা একটা অনুসরণ করার পদ্ধতি। একটা অনুসরণ করার পদ্ধতি বা কোয়ালিটি অফ পরিমাপের বা পদ্ধতিগুলির সেট, যেটা কি করে, যেটা কোনো প্রোডাক্ট বা এডুকেশনে, যেহেতু আমরা শিক্ষা পড়ছি মানে এডুকেশন সাবজেক্ট পড়ছি, তাই যে কোনো টপিকই এডুকেশন রিলেটেড আমাদের পড়তে হবে। কোয়ালিটি কন্ট্রোল বলতে কিন্তু এখানে আমরা শিক্ষা ব্যবস্থার গুণমান নিয়ন্ত্রণের কথাই পড়ছি। কোনো প্রোডাক্ট বা শিক্ষা ব্যবস্থার, কোনো পণ্য বা শিক্ষা ব্যবস্থার যে গুণমান আছে, সেই কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে নিশ্চিত করবে। কিসের নিশ্চিত করবে? যাতে সেটা মেনটেন হয় এবং ইমপ্রুভমেন্ট হয়, যাতে সেটা মেনটেন হয়, অর্থাৎ তার যে গুণমান আছে, কোয়ালিটি আছে শিক্ষা ব্যবস্থার বা পণ্যের, সেই গুণমানটা যাতে বজায় থাকে, গুণমানটা যাতে বজায় থাকে এবং উন্নত করা যায়। কিসের ভিত্তিতে? এগেনস্ট এ সেট অফ বেঞ্চমার্কস অ্যান্ড দ্যাট এনি এরর এনকাউন্টার্ড আর আইদার এলিমিনেটেড অর রিডিউস। একটা বেঞ্চমার্ক ঠিক করা থাকে, যার ভিত্তিতে যদি কোনো এরর থাকে, সেই পণ্যটায় বা শিক্ষা ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটিটাকে দূর করতে হবে, নয় হ্রাস করার ব্যবস্থা করতে হবে। সহজ অর্থে যদি আমরা বুঝি, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি বুঝি, গুণমান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল কি? গুণমান নিয়ন্ত্রণ হচ্ছে উৎপাদন কেন্দ্রিক এবং ত্রুটি নির্দিষ্টকরণের প্রক্রিয়া। অর্থাৎ যে এরর আছে কোনো ব্যবস্থার মধ্যে বা কোনো পণ্যের মধ্যে যদি কোনো এরর থেকে থাকে, কোনো ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটিটাকে খুঁজে বার করা এবং সেটা সমাধানে সচেষ্ট হওয়া। কিভাবে ত্রুটিটাকে দূর করা যায় বা হ্রাস করা যায়, সেটার ব্যবস্থা করার পর তার যে উৎপাদনের মানটা আছে, তার যে কোয়ালিটিটা আছে, সেটাকে বজায় রাখা।
শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থায় একটা স্টুডেন্টের স্ট্যান্ডার্ড বা স্টুডেন্টের রেজাল্ট বা গ্রেড হচ্ছে তার গুণমান। সেই গুণমানটায় যদি কোনো ত্রুটি আসে তাহলে সেই ত্রুটিটা দূর করতে হবে বা হ্রাস করতে হবে। তাহলে শিক্ষার্থীকে কী করতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, রেমিডিয়াল টিচিং দিতে হবে, তাকে বিভিন্ন টেস্ট নিতে হবে, নেওয়ার পর তার যে ত্রুটিগুলো আছে সেগুলো দূর করতে হবে এবং তার যে মান আছে সেই মানটাকে বজায় রাখতে হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মানটাকে বজায় রাখতে হবে। এই যে ধারণাটা সেটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা গুণমান নিয়ন্ত্রণ। The focus of quality control is to ensure that the product and product manufacturing are not only consistent but also in line with customers' requirement. এই যে কোয়ালিটি কন্ট্রোল সেটা কোন বিষয়ের ওপর ফোকাস করে? তারা ফোকাস করছে যে পণ্য উৎপাদন শুধুমাত্র সামঞ্জস্য রাখলে হবে না, অর্থাৎ যে প্রোডাক্ট শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হোক বা কোনো পণ্যের ক্ষেত্রেই হোক, যেই প্রোডাক্টটা আছে সেটা শুধু উৎপাদন করলেই হবে না, সেটা উৎপাদন করে আমি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখছি সেটা করলেই কিন্তু হবে না, সেটা কিন্তু গ্রাহকের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। অর্থাৎ কাস্টমার কী চাইছে, কাস্টমারের কী চাহিদা সেটার ওপর নির্ভর করে কিন্তু আমাকে আমার প্রোডাক্টের গুণমানটা বজায় রাখতে হবে। তাহলে কি কোয়ালিটি কন্ট্রোল বলতে সহজ অর্থে কী বোঝায়? উৎপাদিত দ্রব্য বাজারজাত করার পূর্বে ত্রুটিগুলোকে খুঁজে বার করা এবং তা সমাধানে সচেষ্ট হওয়া এবং উৎপাদনের মানটাকে বজায় রাখা। এই কনসেপ্টটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা গুণমান নিয়ন্ত্রণ। In education, quality control is an important issue as parents, students and educators want to ensure that all students receive adequate training for the future. যেহেতু আমরা এডুকেশন পড়ছি তাই এডুকেশন সাবজেক্টে প্রত্যেকটা টপিকে শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। কোয়ালিটি কন্ট্রোল বলতে বা সে গুণমান নিয়ন্ত্রণ বলতে এখানে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণকে বোঝানো হচ্ছে এবং যে কোনো শিক্ষা ব্যবস্থার গুণমান বলতে শিক্ষার্থী প্রধান শিক্ষা ব্যবস্থায়, তো শিক্ষার্থীর গুণমানটাকে নিয়ন্ত্রণ করে আমাদের প্রধান হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীর যে স্ট্যান্ডার্ড আছে, শিক্ষার্থীর যে দক্ষতা আছে, শিক্ষার্থীর যে অ্যাচিভমেন্ট আছে সেগুলো আমাদেরকে প্রাধান্য দিতে হচ্ছে। তো শিক্ষার্থী যাতে তার ভবিষ্যতে ভালো শিক্ষা পায় এবং তার গুণমান যাতে বজায় থাকে সেটাই ইম্পর্টেন্ট। এবং কোয়ালিটি কন্ট্রোল যে বিষয়টা আছে সেটা কিন্তু পেরেন্টস, স্টুডেন্টস এবং এডুকেটর সবার কাছেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এবং মেইন যে আমাদের ফোকাসটা থাকে কোয়ালিটি কন্ট্রোলের কি, ensure that all students receive adequate training for the future, অর্থাৎ ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে তারা একটা গুণমান সম্পন্ন অ্যাচিভমেন্ট পায় সেটার জন্যই তাদেরকে ট্রেনিং দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। There are many methods of quality control in education including standardized testing, teaching review and training. শিক্ষা ব্যবস্থায় কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করা হয়? স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মাধ্যমে, বিভিন্ন আদর্শায়িত অভিজ্ঞাগুলির মাধ্যমে, টিচিং রিভিউর মাধ্যমে এবং ট্রেনিংয়ের মাধ্যমে। এই তিনটি ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় কোয়ালিটি কন্ট্রোল করা হয়। কোয়ালিটি কন্ট্রোলে যে ধারণা আছে তার জনক হচ্ছে ওয়াল্টার সিওয়ার্ড। তাহলে বোঝা গেল যে কোয়ালিটি কন্ট্রোল অ্যাকচুয়ালি কি। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা বলি শিক্ষা ব্যবস্থার গুণমানকে বজায় রাখার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে খুঁজে বের করা এবং সেগুলো সমাধান করার চেষ্টা করা বা হ্রাস করা, দূর করা, তারপর সেটিকে একটা গুণমানে আনা, অর্থাৎ তার গুণমানটাকে বজায় রাখা, কোয়ালিটি কন্ট্রোল করা। বোঝা গেল তাহলে কোয়ালিটি কন্ট্রোল বা গুণমান নিয়ন্ত্রণ কি। আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স বা গুণমান নিশ্চিতকরণ। কোয়ালিটি অ্যাসিওরেন্স ইজ
popularly known as QA testing, is defined as an activity to ensure that an organization is providing the best possible product or service to কাস্টমার। কোয়ালিটি অ্যাসিওরেন্সকে কিউএ টেস্টিং বলে আমরা জানি, কিউএ টেস্টিং নামে পরিচিত। এটি কি? এটি হচ্ছে একটি ক্রিয়াকলাপ হিসাবে সংজ্ঞায়িত করা হয় যাতে একটি সংস্থা গ্রাহকের সর্বোত্তম সম্ভাব্য পণ্য ও পরিষেবাকে প্রদান করে। এখানে কি বলা হচ্ছে যে কোয়ালিটি অ্যাসিওরেন্স বা নিশ্চিতকরণ কি? যখন আমি সহজ কথায় বলতে গেলে যখন আমি কোনো একটা পণ্য বা কোনো একটা দ্রব্যকে বাজারজাত করছি, সেই পণ্যটা যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে প্রতিরোধ করার পর আমাকে অ্যাসিওর হতে হবে, আমাকে নিশ্চিত হতে হবে যে সেই প্রোডাক্টটা বা সেই দ্রব্যটা কাস্টমার যেটা চেয়েছে সেটা কাস্টমারের নিড অনুযায়ী সেই প্রোডাক্টটা আমি তৈরি করেছি বা সেই প্রোডাক্টটা সার্ভিস দেবে সেটা আমাকে নিশ্চিত করতে হবে। এখানে বলা হয়েছে টু এনশিওর দ্যাট অর্গানাইজেশন ইজ প্রোভাইডিং দ্য বেস্ট পসিবল প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ যে সংস্থা আছে বা যে কোম্পানি আছে সেটা তার যে প্রোডাক্ট বা তার যে সার্ভিস আছে সেই সার্ভিসটা তার কাস্টমার যেটা চাইছে সেটা, তার কাস্টমারের যে নিড সেই নিডটা পূরণ করতে পারবে সেটা আমাকে অ্যাসিওর হতে হবে, সেটা আমাকে নিশ্চিত হতে হবে। Quality assurance focuses on improving the processes to deliver quality product to the customer. কোয়ালিটি অ্যাসিওরেন্স কী করে? গ্রাহকের কাছে মানসম্পন্ন পণ্য সরবরাহ করার প্রক্রিয়াগুলিকে উন্নত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ যে গ্রাহক আছে সেই গ্রাহক যে গুণমান সম্পন্ন জিনিসটা চায় সেই জিনিসটা তাকে যাতে দেওয়া যায়, তাকে যাতে সরবরাহ করা যায় তার ওপর ফোকাস করে, তার ওপর তার যে প্রসেস আছে সেই প্রসেসটার ওপর কিন্তু ফোকাস করে। অর্থাৎ ইমপ্রুভিং দ্য প্রসেস টু ডেলিভার কোয়ালিটি প্রোডাক্ট, যে কোয়ালিটি প্রোডাক্টটা গুণমান সম্পন্ন প্রোডাক্টটা যাতে কাস্টমারকে দেওয়া যায় সেটার ওপর বেশি গুরুত্ব দেয়। An organization has to ensure that processes are efficient and effective as per the quality standard defined for anything specific. কোয়ালিটি অ্যাসিওরেন্সে কী বলা হয়েছে? যে একটা অর্গানাইজেশনকে এনশিওর হতে হবে, নিশ্চিত হতে হবে যে তার কাস্টমার যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা বা যে কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড ডিফাইন করা হয়েছে স্পেসিফিক কোনো জিনিসের যে কোয়ালিটিটা গুণমানটা স্থির করা হয়েছে যে এই জিনিসটার মধ্যে এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে, তো সেই যে বিষয়টা সেটা যাতে এফিসিয়েন্ট এবং এফেক্টিভ হয় সেটা কিন্তু কোয়ালিটি অ্যাসিওরেন্স হতে হবে। কোয়ালিটি গুণমান নিশ্চিত করতে হবে যে কাস্টমার যে কোয়ালিটি সম্পন্ন স্পেসিফিক জিনিসটা চেয়েছে সেটা যেন সেই প্রোডাক্টটার মধ্যে থাকে, সেটা কোনো অর্গানাইজেশনকে কিন্তু নিশ্চিত করতে হবে। তারপর কি বলা হচ্ছে? Quality assurance in higher education includes all policies, measures, plan, process and actions through which the quality of higher education is maintained and developed. যে কোনো হায়ার এডুকেশনে কোয়ালিটি অ্যাসিওরেন্স বলতে কী বোঝায়? আমরা জানি যে শিক্ষা ব্যবস্থায় বা হায়ার এডুকেশনে কোয়ালিটি অ্যাসিওরেন্স বা গুণমান নিশ্চয়তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই গুণমান নিশ্চয়তা কিভাবে আসবে বা এর মধ্যে কী কোন বিষয় ইনক্লুড আছে? পলিসিস কি? নীতি, শিক্ষার নীতি, শিক্ষার মেজার্স অর্থাৎ শিক্ষাকে কীভাবে পরিমাপ করা হচ্ছে, প্ল্যান, প্রসেস যে কোনো শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে নিশ্চিত করা, তার ম্যানেজমেন্টকে নিশ্চিত করা, এই সমস্ত বিষয়গুলো এবং অ্যাকশনস কী কাজ করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো হুইচ ইজ কোয়ালিটি অফ হায়ার এডুকেশন ইজ মেনটেনড অ্যান্ড ডেভেলপ। হায়ার এডুকেশন এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে অর্থাৎ পলিসি, মেজার্স, প্ল্যান, প্রসেস অ্যান্ড অ্যাকশন এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থার যে কোয়ালিটি আছে, হায়ার এডুকেশনের যে কোয়ালিটি আছে সেটাকে মেনটেন করা হবে এবং ডেভেলপ করা হবে।
Quality of higher education can be described as the degree to which the education meets the client's needs and demands. In this respect, higher education has two different client, student and society. Higher education এ দুজন ক্লায়েন্ট থাকে বা দুটো বিষয় থাকে, কি কি? স্টুডেন্ট এবং সোসাইটি। তো এই স্টুডেন্ট এবং সোসাইটির যে নিড আছে, নিড এবং ডিম্যান্ড আছে, সেই ডিম্যান্ডটা যাতে পূরণ হয় সেটা কিন্তু কোয়ালিটি অফ হায়ার এডুকেশনকে নিশ্চিত হতে হবে। অর্থাৎ স্টুডেন্টের যে চাহিদা এবং সমাজ স্টুডেন্ট থেকে কী চায় এবং সমাজের যে চাহিদা, সমাজ কী চায়, তার সমাজ উন্নত হবে, সমাজ আরও এগিয়ে যাবে, সমাজ আরও গঠনশীল হবে এবং তার জন্য কি প্রতিটা স্টুডেন্টকে তৈরি করতে হবে এবং সেই স্টুডেন্টকে কে তৈরি করবে? সেটা শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। শিক্ষা ব্যবস্থা এবং স্টুডেন্টেরও কিছু নিড আছে যে স্টুডেন্টটা কিভাবে তৈরি হবে সেটা, সেই গুণমানটা নিশ্চিত করবে কে? শিক্ষা ব্যবস্থা, হায়ার এডুকেশন। ঠিক আছে, তাহলে গুণমান নিশ্চয়তা কি? গুণমান নিশ্চয়তা শিক্ষামূলক কর্মসূচির একটা ধারাবাহিক পর্যালোচনা করা, যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মান, শিক্ষার পাণ্ডিত্য এবং পরিকাঠামোকে বজায় রাখা। এবারে আমরা কোয়ালিটি ইন এডুকেশন বা কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল থেকে কিছু প্রশ্ন আমরা দেখে নেব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল নেট সেটে। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি নেট 2023-এর প্রশ্ন। নেট 2023-এ এই প্রশ্নটি এসেছিল। স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে, দ্য কনসেপ্ট অফ কোয়ালিটি ইন এডুকেশন ইজ solely determined by the availability of modern technology and resources। বলা হচ্ছে যে কোয়ালিটি, কনসেপ্ট অফ কোয়ালিটি ইন এডুকেশন অর্থাৎ শিক্ষার যে গুণমান আছে সেটা কোন বিষয়ের ওপর নির্ভর করছে, কীভাবে নির্ধারণ করা হচ্ছে? যে মডার্ন টেকনোলজি আছে কি না এবং রিসোর্সেস আছে কি না। স্টেটমেন্ট 2-এ কী বলা হচ্ছে? কোয়ালিটি ইন এডুকেশন encompasses a broad range of factors including curriculum, teaching method, assessment, learning environment in addition to technology and resources। স্টেটমেন্ট 2-এ কী বলা হচ্ছে? যে কোয়ালিটি ইন এডুকেশন অর্থাৎ শিক্ষার গুণমান বলতে শুধুমাত্র মডার্ন টেকনোলজি বা রিসোর্সকে বোঝানো হচ্ছে না। মডার্ন টেকনোলজি এবং রিসোর্সের সাথে সাথে কারিকুলাম, টিচিং মেথড, অ্যাসেসমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট এই সমস্ত কিছুকেই বোঝানো হচ্ছে। অবশ্যই তাই স্টেটমেন্ট 2 আমাদের সঠিক এবং স্টেটমেন্ট 1 কিন্তু ফলস। কারণ শুধুমাত্র মডার্ন টেকনোলজি বা রিসোর্সেস থাকলেই শিক্ষার গুণমান বজায় থাকছে না। শিক্ষার গুণ বলতে সেটা কারিকুলাম, অ্যাচিভমেন্ট, টিচিং লার্নিং মেথড, স্টুডেন্ট সাপোর্ট, রিসোর্সেস, ম্যানেজমেন্ট, লিডারশিপ সমস্ত কিছুই কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 সঠিক, ট্রু। আমাদের সঠিক উত্তর হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট যে কোয়েশ্চেনটি আছে সেটি ইউজিসি নেটে 2023-এ এসেছিল জুন সেশনে। 2023-এরই প্রশ্ন এটি, কিন্তু জুন সেশনের প্রশ্ন। কোয়ালিটি অ্যাসিওরেন্স ইজ, অপশান এতে আছে প্রসেস ওরিয়েন্টেড, অপশান বিতে আছে প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোয়ালিটি ইস্যু ইন দ্য প্রোডাক্ট। অপশান সিতে আছে নিড ওরিয়েন্টেড, অপশান ডিতে আছে প্রসেস ওরিয়েন্টেড অ্যান্ড প্রিভেন্টিং কোয়ালিটি ইস্যুস। কোয়ালিটি অ্যাসিওরেন্স বা গুণমান নিশ্চিতকরণ বলতে আমরা কি বুঝলাম, কি জানলাম? যে কোয়ালিটি অ্যাসিওরেন্স হচ্ছে যখন কোনো পণ্যকে বা কোনো দ্রব্যকে বাজারজাত করা হবে তার আগে সেটা এমনভাবে প্রসেস করা হবে যাতে সেটা একেবারে পুরোপুরি ত্রুটিমুক্ত হয়, এবং যদি কোনো ত্রুটি থেকেও থাকে সেই ত্রুটিটাকে তৎক্ষণাৎ কিন্তু আমাদের প্রতিরোধ করতে হবে এবং কাস্টমারের যে নিড, কাস্টমারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী প্রোডাক্টটাকে কিন্তু আমাদের সেইভাবে তৈরি করতে হবে, সেইভাবে গুণমানটাকে বজায় রাখতে হবে এবং গুণমানটাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ উৎপাদিত পণ্যে ত্রুটিমুক্তি করা এবং তা বাজারজাত হওয়ার উপযুক্ত হয়েছে কিনা সেটা নিশ্চিত করা। তাহলে কোয়ালিটি অ্যাসিওরেন্স ইজ প্রসেস ওরিয়েন্টেড,
শুধুমাত্র প্রসেস ওরিয়েন্টেড একেবারেই নয়, প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যান্ড আইডেন্টিফাইং দ্য কোয়ালিটি ইস্যু ইন দ্য প্রোডাক্ট। শুধুমাত্র কোয়ালিটি ইস্যুস মানে যে এররটা আছে সেটাকে শুধুমাত্র আইডেন্টিফাই করলেই হবে না, এবং যে কাস্টমারের নিড আছে সেই নিডটাই শুধুমাত্র পূরণ করলে হবে না, সেই যে দ্রব্যটা আছে সেটাকে প্রিভেন্ট করতে হবে। কোয়ালিটির যে ইস্যুটা আছে, যে ত্রুটিগুলো আছে সেগুলোকে কিন্তু একেবারে ত্রুটি মুক্ত করে দিতে হবে এবং সেটা নিশ্চিত হতে হবে যে সেটা গুণমান সম্পন্ন হয়েছে কিনা। তাহলে কোয়ালিটি অ্যাসিওরেন্স ইজ প্রসেস ওরিয়েন্টেড অ্যান্ড প্রিভেন্টিং কোয়ালিটি ইস্যু। অপশান ডি সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি যে ক্লাসটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশনের প্রিপারেশনে। এই যে পোর্শনটা আজকে করালাম, এই যে টপিকগুলো আজকে করালাম, এই টপিকগুলো কিন্তু নেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটের জন্যও গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখেছি যে ইউজিসি নেটে 2023-এ 3টে যে সেশনে পরীক্ষা হয়েছিল, সেই 2023-এ 3টে সেশনে, ডিসেম্বরে, মার্চ এবং জুনের সেশনে 3টে সেশনেই আমরা এই কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি ইন এডুকেশন, এই জায়গাটা থেকে অর্থাৎ এই ইউনিটটা থেকে, ইউনিট 9-এর এই সাব ইউনিট থেকে প্রত্যেক বছরে একটি বা দুটি করে প্রশ্ন আসতে কিন্তু দেখেছি, এবং 2022-এ 2021-এও কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছিল ইউজিসি নেটে। ওয়েস্ট বেঙ্গল সেটেও এখান থেকে প্রশ্ন এসেছিল। আমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করি তাহলে দেখতে পাবো। তাই এই টপিকটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। আরও টপিকগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।